হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, বাজার থেকে দুইটা মুরগি নিয়ে এসেছে, বাড়িতে মেহমান আসছে। তো এখন হচ্ছে মেহমানদের জন্য হচ্ছে মানে মুরগির মাংস রান্না করব, সাথে সাদা পোলাও ভাত রান্না করব। তো এখন হচ্ছে মুরগি দুটো আমি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে দুপুরের জন্য কিন্তু এগুলোই রান্না। এই যে দুইটা, এখানে প্রায় 5 কেজি মতো দুইটা মুরগির ওয়েট হবে। এখন হচ্ছে এগুলো কেটে নেব। আজকে আঙিনা যাব না, ভাবলাম এখানে কেটে নেই, আঙিনার অনেকটা রোদ এসেছে। এখন হচ্ছে মুরগিগুলো কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কেটে নেব। আজকে কিন্তু একদম অন্যরকম ভাবে মুরগিটা রান্না করব, যেহেতু পোলাও ভাতের সাথে খাবে সেজন্য। সব কিছু রেডি করে নিয়ে আসলাম। এখানে যে পোলাও চালটা ধুয়ে নিয়েছি, এই যে মুরগির মাংস ধোয়া শেষ। তো আগে হচ্ছে আমি পোলাওটা রান্না করব কড়াইয়ে। আমি সবসময় কিন্তু সাদা পোলাওটা কড়াইয়ে রান্না করি, কড়াইয়ে রান্না করলে বেশি ভালো হয়। এখানে গরম মশলা আর বাদামটা ভেজে নিচ্ছি আগে পোলাও রান্না করার জন্য। চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব। চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে পানি দিয়ে দেবো, গরম পানি। পানি দেওয়া শেষ, এখন হচ্ছে ঢেকে দিলাম। আমার কিন্তু এই যে পোলাওটা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। এখন মুরগির মাংস রান্না করব, তার জন্য এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলাগুলো দিয়ে দেবো। আজকে আদা রসুন বাটাটা একটু বেশি দিলাম, কারণ দুইটা মুরগি। এখন হচ্ছে একে একে সবকিছু দিয়ে দেবো। ঝালটা একটু বেশি দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো তেজপাতা, এখন কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আজকে একদম দেরি হয়ে গেছে রান্না করতে ধরে। মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, তো এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে ঢেকে দেবো।
মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু পোলাওয়ার সাথে খাবে, একটু ঝোল না রাখলে হবে না। খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। ঝোল দেওয়া শেষ, তো আর একটু ঢেকে দেবো। এরপর হচ্ছে একটু মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমার কিন্তু মুরগির মাংসের রান্নাটা হয়ে গেছে, একটু হালকা ঝোল রেখেছি। এখন একটু হালকা করে যে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। একেবারে যে বেশি ঝোল রাখবো তা নয়, একটু গায়ে গায়ে রাখবো। এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই যে মেহমানের জন্য সাদা পোলাও ভাত রান্না করে নিলাম, তার সাথে হচ্ছে এই যে মুরগির মাংসের একটু ঝোল ঝোল রেখে কষা কষা রান্না। তো আজকে এগুলোই রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।